পরানপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল, আর সেই গ্রামে বাস করত এক কিপ্টে বুড়ি। তার কাছে কয়েকটি মুরগি ছিল, আর সে সেই মুরগি নিয়েই থাকতো। আর অন্যদিকে একটা কলা বাগান ছিল, সেই কলা বাগানে একটি শিয়াল বসবাস করত, আর সে কলা খেয়েই নিজের জীবন কাটাতো। আর সে একদিন ভাবলো কি, যে আমাকে আর কলা খেতে ভালো লাগছে না। দূর কলা বাগানে থেকে আর কলা খেতে ভালো লাগছে না। আমি কি দয়াল বাবা, নাকি আমি দেখছি আমার শিয়াল সমাজের মান সম্মান ডুবে যাবে। আর কতদিন কলা খাবো, আমাকে তো মুরগি খেতে হবে। এই বলে শিয়াল চলল মুরগির খোঁজে গ্রামের দিকে। আর অন্যদিকে কিপ্টে বুড়ি তার মুরগিকে আদর যত্ন করে খাওয়াতে থাকে। খা খা বাচ্চারা, তোরা ভালো করে খা। আমার নাতি যখন আসবে, ভালো করে তোদেরকে কেটে আমার নাতিকে খাওয়াবো। যদিও ইচ্ছা হয় না আমার খাওয়াতে, তাও একটা মাত্র নাতি, না খাওয়ালে হয়? গ্রামের মানুষ জানে আমি কিপ্টে, তাও আমার একটা মাত্র নাতি, তাকে না খাওয়ালে হয়? যদি তার মা বাবার কাছে গিয়ে বলে, আমি যাই নাতিকে নিয়ে আসি। এই বলে কিপ্টে বুড়ি চলল তার নাতিকে আনার জন্য। আর অন্যদিকে সেই কলা বাগানের শিয়াল একটি গাছের বাড়ে দুধ পেতে বসেছিল। তাহলে এতক্ষণে শুনলো, আমি এবার যাবো, গিয়ে মুরগি খাবো। কি মজা না হবে! ওরি বাবা, মজা! মুরগি খাবো, আর দয়াল বাবা কলা খেতে হবে না। আবার কিনা প্রথমবারে কিপ্টে বুড়ির মুরগি খেতে আরো মজা হবে। তাড়াতাড়ি যাই, বুড়ি আবার যদি ফিরে আসে। এই বলে শিয়াল আস্তে আস্তে পা টিপে টিপে মুরগির কাছে আসলো। আর এসে দেখলো শিয়াল ভাই যে মুরগিগুলো খুব সুন্দর, একদম হৃষ্টপুষ্ট, একটাই খেলে পেট ভরে যাবে। মুরগির কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি কত বোকা, এতদিন আমি কলা খেতাম, আগে জানলে তো মুরগি খেতাম। মুরগিগুলো কি সুন্দর দেখতে, আর খেতে কি না ভালো লাগবে। একটা মুরগি খেয়েই দেখি না কেমন লাগে, নিয়ে পালাই তাড়াতাড়ি। এই বলে শিয়াল মুখে করে একটি মুরগি ধরে নিয়ে পালিয়ে এলো। এসে একটি গাছের গোড়ায় মুরগিটাকে মজা করে খেলো। শিয়াল মুরগিটাকে খেয়ে পালিয়ে গেল। আর সেইখানে গাছের নিচে রক্তমাখা হাড়গোড় পড়ে রইল। এমন সময় বুড়ি তার নাতিকে নিয়ে ফিরে আসলো। এসে দেখলো তার মুরগি একটি কমে গেছে। বুড়ি মনে মনে ভাবলো, হায় হায়, আমার আরেকটি মুরগি কোথায় গেল রে বাছা? তোর জন্য যে মুরগিটা রেখেছিলাম সেটাই তো পাচ্ছি না, কোথায় গেল রে? সামনে আগিয়ে গিয়ে দেখি কোথাও গিয়ে লুকিয়ে আছে কিনা। হায় হায় হায়, হায় হায় গড়। বুড়ি আগিয়ে এসে দেখলো সেই গাছের নিচে রক্তমাখা হাড়গোড় পড়ে আছে। বুড়ির বুঝতে আর বাকি রইল না। এ কি কাণ্ড রে, আমার মুরগি এইভাবে কে খেয়েছে? এ তো কোনো মানুষের কাজ নয়, নিশ্চয়ই কোনো শিয়ালের কাজ। আমার মুরগি খেয়ে কিনা হজম। এই টিপু, এই শোন, তোর আর মুরগি খাওয়া হবে না। তোর বাঘের মুরগি শিয়াল খেয়ে নিয়েছে, তোর জন্য যেটা রেখেছিলাম। কেন দিদিমা, আমাকে মুরগি খাওয়াবে না? আমি অত দূর থেকে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে মুরগি খাওয়াবো, তবে একটা শর্তে। ওই শিয়াল বেটাকে তোকে জব্দ করতে হবে, পারবি তো তুই? হ্যাঁ পারবো দিদিমা। বেটা কিনা আমার ভাগের মুরগি খেলো, ওকে আমি একদম উচিত শিক্ষা দেব। অতর ছড়া শিয়াল, তুমি একদম ভেবো না দিদিমা। মাংস খেয়ে মনে হচ্ছে গলার সুর বেড়ে গেছে। এরকম গান করলে তো আমাকে মুম্বাই নিয়ে চলে যাবে।
আমি গায়েব হয়ে যাবো। এই দেখো, বকতে বকতে আবারও খিদে পেয়ে গেল। আমি আর কলা খাবো না, শুধু মুরগি খাবো, মুরগি, গুড়ের মুরগি, কি মজা। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো সেই গাছের গোড়ায়, যেখানে রক্ত মাখা হাড়গোড় পড়েছিল। আরে আরে, এগুলো এখনো এখানে পড়ে আছে। আরে এইগুলো যদি একটা গাছ হতো তাহলে কত না ভালো হতো। মুরগির গাছ, আমি রোজ পেড়ে পেড়ে একটা করে মুরগি পেতাম, আমাকে আর চুরি করতে হতো না। এইসব চুরি করে বাবু আমার দ্বারাই পোষায় না। আমাদের শিয়াল সমাজে কেউ আজ পর্যন্ত চুরি করেনি, শুধুমাত্র আমি একাই কিনা চুরি করছি। আর সম্মান আর থাকলো না। এই বলে শিয়াল গেল আবার মুরগি করতে। আহা আহা, বুড়ির মুরগির মাংস তাহলে আজকেও খাবো। বুড়ি এখানে নেই তো। বুড়ির মুরগির মাংস কি না টেস্ট, তার উপরে আবার কিটে বুড়ির মুরগির মাংস, কি মজা করে খাবো আমি। আর এদিকে বুড়ি আর বুড়ির নাতি একটি গাছের বাড়ি লুকিয়ে লুকিয়ে শিয়ালকে দেখছিল। আহা, মুরগিগুলো এবার ধরবো, ধরে কচ মচ করে চিবিয়ে খাবো। মুরগিগুলো বলছি, শিয়াল ভাইয়া আমাকে পেটের ভিতরে ঢোকাও। দাঁড়া বেটা দাঁড়া, আজকে তোর আমি মুরগি খাওয়াচ্ছি, তোকে বাটান বেটা করে জীবনের মতো মুরগি খাওয়ার স্বাদ আমি বুঝিয়ে দেবো। দাঁড়া বেটা দাঁড়া, আজকে তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওরে বাবা, পালা পালা। এই বলে শিয়াল জোরে জোরে দৌড়ে পালাতে থাকলো। আর যেতে যেতে সামনে একটি গাছ দেখতে পেল, আর সেই গাছের গোড়ায় ছিল একটি গর্ত, আর সেই গর্তের ভিতরে কিনা শিয়াল মাথা ঢুকিয়ে দিল। আর ভাবতে থাকলো আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আরে আরে, এখানে কি অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না, আমি তাহলে এই যাত্রায় মনে হচ্ছে বেঁচে গেলাম। বুড়ির নাতি দেখলো এটাই সুযোগ, সে বাটান দিয়ে শিয়ালটাকে মারল। মরে গেলাম, বাঁচা আমাকে, বাঁচা আমাকে, ছেড়ে দে ভাই, আমি আর কখনো আসবো না বলি। বাবা, মা মা মা, মরে গেলাম, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। কি রে, কেমন লাগলো পাটাল পেটা খেয়ে? আর কখনো আসবি এখানে? আর কখনো আমার দিদিমার মুরগি খাবি? তোর জন্য আমার ভাগের মুরগি খাওয়া হয়নি। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। তুই আমাকে যা মারলি, আমার কোমর তো ভেঙে গেল। আমি আর কখনো আসবো না মুরগি খেতে। আমার কলা বাগানে কলা ভালো ছিল। যা তুই তোর কলা বাগানে, নাহলে আবারও বাটান পেটা খাবি। 1 মিনিটও এখানে দাঁড়াবি না, নাহলে ফের বাটান পেটা করবো। যা যা, এখান থেকে কেটে পড়, আর একদমই মুখ হবে না। পারি না, আমি অনেক দূর থেকে এলাম, ভাবলাম মুরগি খাবো, তোর জন্য বেটা আমার মুরগি খাওয়া হয়নি। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আমি কলা বাগানে চললাম, আমি আর কখনোই মুখ হবো না। তুই যা গিয়ে তোর দিদিমার কাছে মুরগি খা, আমার আর মুরগি খাওয়া হলো না। আমি এবার গিয়ে কলা বাগানে কলাই খাবো। তুই কি জানিস আমি তোকে এত কেন মারলাম? আমার জন্য যে মুরগিটা দিদিমা রেখেছিল, তুই সেই মুরগিটাই খেয়ে নিয়েছিস, আর তোর জন্য আমার মুরগি খাওয়া হলো না। তুই যা, তোর জায়গায় ফিরে যা। আমি চাই আমার দিদিমার কাছে গিয়ে দেখি যদি পাই মুরগিটা। আমার দিদিমা বলেছিল তোকে মারলে মুরগিটা খাবো, এবার গিয়ে মুরগিটা মজা করে খাবো আমি। আর এদিকে শিয়াল ফিরে আসলো তার কলা বাগানে, আর মনে মনে ভাবলো, না, দেখছি লোকে আজকাল ঠিকই বলে, নিজের খবর নিজে রাখো, নিজের জায়গায় নিজে থাকো। অন্যের জিনিসের উপরে লোভ করতে নেই, অন্যের জিনিসের উপরে লোভ করলে এরকমই হয়। আমার কলা বাগানে কলাই ভালো ছিল, আমি কি মুখ করে যে গেলাম। আর এদিকে কিপ্টে বুড়ি তার নাতিকে অনেক আদর যত্ন করে খাওয়াতে থাকলো। দিদিমা, এই গোটা মুরগিটা পুরোটাই আমাকে দিয়ে দিলে, তুমি খাবে না দিদিমা? তুমি কত ভালো দিদিমা আমার। খাও বাচ্চা খাও,
তুই আমার একটা মাত্র নাতি, তোকে খাওয়াবো না তো আর কাকে খাওয়াবো বাচ্চা? তুই খা ভালো করে, আমি তো তোর দিদিমা হই, তুই আমার ছোট্ট মাত্র নাতি, তোদের জন্যই তো সব কিছু করছি, আর তোরা আমাকে ভুল বুঝছিস।